তুই এত চিন্তা করিস কে? তোর কোনোই চিন্তা নাই, যে তোর ছেলেবেলা লাগে সব আমি দেবো, তুই খালি রাস্তা ক্লিয়ার কর। প্লিজ একটা সেলফি, প্লিজ একটা সেলফি বড় ভাই। হ হ ক। এটাতে প্রোফাইল পিক দিও। কি কস? ছেলেবেলা কথা শোনা না, বড় ভাইয়ের নাম ক। সব সুতা তারপর তো আমি আসি। তোক যেটা কই সেটা শোন, রাস্তার যারাই আসবি কচু কাটা কর, কচু কাটা। হ্যাঁ হ, অভিভাবক মানিস তা অভিভাবকের কথা শুনিস না কে? আচ্ছা আচ্ছা, সব আমি দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ। শালা বড় ভাই আপনার জন্য ঠান্ডা। সিগারেট কুটি রে ভাই, সিগারেট আনবে ভুলে গেছি, আনবে যাই তাহলে। এই থাম, যাওয়া লাগবি না। স্বাধীন তো আমার সাথে খুব বার্গেটিং করিচ্ছে, যা তো অকেনা সাইজ করে আই। ঠিক আছে ভাই, আমি একলা যা সাইজ করে আসিচ্ছি। এ না, অভিভাবকের কথা সব সময় শুনবো, একলা কোনো কামত যাবো না, সাথে বাইজিত গলিয়ে যা। বাইজিত যা। ঠিক আছে ভাই। আজকে ওর টেঙ্গি ভাঙমু। ওর এত বড় সাহস, ওই বড় ভাইয়ের সাথে পাঙ্গালাই। এই স্বাধীন, স্বাধীন, স্বাধীন ভাই হ। স্বাধীন ভাই হ। ভাই কি আছে ভাই? কি হচ্ছে আয় দেখাচ্ছি তো কি হচ্ছে। কে রে তোর এত বড় সাহস, তুই বড় ভাইয়ের সাথে পাঙ্গালিস? বড় ভাইয়ের নামে কেস করিস তুই? ভাই, তোমার বড় ভাই আমার সাথে অন্যায় করছে, সেই জন্যই তো কেস করছি। তুই কি করলো? বড় ভাইয়ের দোষ আছে মানে? বড় ভাইয়ের কোনো দোষ নাই, বড় ভাই কোনো দোষ করে না, সব দোষ তোর। এত কথা করছো কে তুই? শালা আজকে এটি টেঙ্গি ভেঙে ভেঙে ফেল দেবো। তোর এত বড় সাহস, তুই বড় ভাইয়ের সাথে পাঙ্গালিস? কেস তুলবো নাকি তুই সেটা ক। না, কেস তুলবো না। শালা তোর গোস্ত আজকে ছিঁড়ে কুত্তক খেলে মরে। এ বাইজিৎ মার। ভাই আমাকে মারেন না। কি যে কোন ভাই, আমার রাস্তাত কেউ থাকবি? কি যে কোন ভাই। ঠিক আছে এখন রাখি। কে রে, স্বাধীনের কি খবর? ভাই কাম হয়ে গেছে, বাঁচবি নাকি মরবি সেটা জানি না। ঠিক আছে, তোরা এখন যা, আর যাওয়ার সময় 500 টাকা হাত খরচ নিয়ে যাস। যা, তুইও যা। এই জঙ্গলে, এই শোন। কি হচ্ছে কও? তুই কি নেতাগের পিছে ঘরে ছাড়বো না? ছাড়লে তো ছাড়লে মেহিনী, দেখি চই ছাড়িচ্ছি নে, তবে এক কথা বারবার কও কৃষক। শোন বাবা, আমাদের মতো গরিব মানুষের জন্য রাজনীতি না। এই কথাটা যত তাড়াতাড়ি তুই বুঝে পাবো, তোর জন্য ততই ভালো। তোমার কথা কওয়া কি শেষ? আমি কি এখন আসতে পারি? না, আমার কথা কওয়া এখনো শেষ হয়নি। তুই যদি নেতাগের পিছে ঘোরা না বাদ দিস, তাহলে আমার বাড়িতে আর থাকার পাবো না। ও, তুমি কবার চাচ্ছ বাড়ির থেকে হাঁক বাই করে দিবা? আমার কথা না শুনলে অবশ্যই তোকে বাই করে দেবো। তোমার বাই করে দেওয়া লাগবে না আব্বা, আমি নিজেই চলে যাচ্ছি। আমার প্রিয় অভিভাবক থাকতে এই নিহাতের কেউ কিছু করে পাবি না। ছোটবেলা থেকে জানে আসিচ্ছি বাপি সোলবলের অভিভাবক, আর এখন দেখিচ্ছি সোলবলের অভিভাবক নেতারাই হয়ে গেছে। বড় ভাই, আপনি বলে আমাকে ইউনিয়নের সভাপতি বানাবেন? বানাবের যখন যাচ্ছি তখন বানামো, অত অস্থির হচ্ছু কে? শোন, আজ তোকে দুটো কাম আছে। 1 নাম্বার, প্রথমে সাজ্জাদের বাড়ি যাবো, আর মাথাটা ভেঙে দিব, আর মাথা বলে খুব বাড়ছে। তারপর যাবো জিয়াদের বাড়িত, আর শরীরের যেন কোনো ক্ষতি না হয়, খালি দুটো চোখ উপরে তুলে ফেল দিব। ঠিক আছে ভাই। এটাই সাজাতে পারি না? হ এটাই। কত বড় মাথা হয়ে গেছে সেটা আজকে দেখমু। চ এ সাজাতে ভাই হ, এই সাজাতে ভাই হ, এই সাজাতে ভাই হ। কি হচ্ছে ভাই আপনি করে চেঁচাচ্ছেন কে? এর মাথা বলে বড় হয়ে গেছে, এর মাথা তো চুলি নাই। ভাই আপনারা কেরা? কেরা চিনের পাচ্ছু না? না তো ভাই। চিনবু কেমনে রে? সুমন ভাইয়ের সাথে তুই মাথা মারিস, তোর মাথা আজকে ভেঙে দেবো রে। ও, তোরা ওই লেতার লোক, দাঁড়া পুলিশক ফোন দিচ্ছি। ফোন দেওয়ার সুযোগ পেলে তো ফোন দেবো। এ আর মাথা ভাঙ। ও বাবা গো! দেশের যে অবস্থা, 2 দিন ধরে আমাদের প্রিয় অভিভাবকেরও কোনো খোঁজ খবর নাই। আমাদের যে কি হবি। ভাই দাঁড়াও, তোমাদের প্রিয় অভিভাবক তো পালা গেছে, এখন তোমরা কি করবা? এতদিন তাগরক তুমি মারছিলে, তারা তোমাকে মারবে আসিচ্ছে, তাড়াতাড়ি পলাও। চতুর্দিকে খেলতো, উনি জানি লাগাতে বের না হওয়ার ভাই। ভাই, চতুর্দিকে লোক সেট করা আছে, কোন দিকে যাওয়ার পাবি না। কেউ নাই তো, কেউ নাই তো। ওরে বাবা রে, উদে ভাই উদে দৌড়চ্ছে। এ ধর ধর, আব্বা তুমি হাঁক বাঁচাও আব্বা, পিছনে হাঁক মেলাধন মারবে আসিচ্ছে আব্বা। কে রে নিহাত, কুটি গেলু রে, তাড়াতাড়ি বের হ। কে রে তোর নেতা কুটি পলাছে বলে তোর অভিভাবক? আয় বের হ। ওই যে শালা ধর।
বাবা বাবা তোমরা আমার বেটাটাকে প্রাণ ভিক্ষা দাও বাবা। চাচা এখন আপনি আপনার বেটার প্রাণের ভিক্ষা চাচ্ছেন না? এতদিন আপনার বেটা কি করছে সেটা আপনি জানেন না? হ বাবা জানি বাবা, আমি সবই জানি। তাহলে কৃষক আর প্রাণের ভিক্ষা চাচ্ছেন? দেন ও হামাকের হাতে তুলে দেন। বাবা এই জীবনে বহুত ভুল করছে বাবা, এক তোমরা মাফ করে দাও, এর পরবর্তীতে এক আমি জীবনও আর করবি না। ঠিক আছে চাচা, আপনার মুখের দিকে চাই এইবারের মতো নখ ছেড়ে দিলাম, কিন্তু এর পরবর্তীতে উনি যদি আর কোনো কিছু করে তাহলে কিন্তু আর দেহ পর্যন্ত আপনি পাবেন না। এ তোরা আয় সবাই। কে রে তোর প্রিয় অভিভাবক কোনটি? আজকাল তো গোসাবের আসলো না, চুপ কে রে, কথা ক। একটা কথা মনে থুস, বাপের চাইতে বড় অভিভাবক আর কেউ নাই। তোর যদি লজ্জা থাকে জীবনে আর কোনো নেতার পিছিয়ে যাবো না। আব্বা তুমি যা কবা আমি তাই শুনবো, আর জীবনও আমি তোমার কথার অবাধ্য হম না। ঠিক আছে বাবা চ, তুই বুঝিস না কে, স্বার্থের জন্য সবাই তোর অভিভাবক হবি, স্বার্থ শেষ হয়ে গেলে তোর কথা আর কেউ ভাববি না, সবাই স্বার্থের পাগল।